হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা চলে যাচ্ছি, আমরা যেখানে ছিলাম এই জায়গাটার আদৌ নাম ঠিক করে আমরা জানি না। এটা একটা ছোট্ট একটা গ্রাম যেখানে ঝর্ণা আর পাহাড়ি নদীর সারাক্ষণ আওয়াজ হচ্ছে। তো আমাদের যেহেতু কালকে রাস্তা বন্ধ থাকায় জুলুক আমরা যেতে পারিনি, সেজন্য আজকে এখানে ছিলাম। তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি জুলুক, কারণ রাস্তা খুলে গেছে। তো আই থিঙ্ক আমরা আজকে ভালো করে ঘুরতে পারবো। আমাদের যা প্ল্যান ছিল, জুলুকে থাকার যা প্ল্যান ছিল, আজকে যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারবো। তো দেখা যাক কোথায় কোথায় যেতে পারি আমরা। এবং আরেকটা ভালো ব্যাপার, ওয়েদারটাও খুব ভালো। আপনারা দেখুন, চকচকে রোদ্দুর উঠে। চলুন তাহলে দেখা যাক নেক্সট ডেস্টিনেশনে আমরা আবার ভিডিও করব। বেরোনোর কিছুক্ষণ পর থেকেই তো ওয়েদারের মুখ ভার। আর রাস্তা দেখুন, শুধু জুলুক যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ খারাপ। জায়গায় জায়গায়, মানে আমরা জেনেছিলাম এক জায়গায় ধস নেমেছে, কিন্তু এখন তো দেখছি দুনিয়ার সব জায়গায় ধস নেমে আছে। এই যে এই জায়গাটায় কিন্তু লাস্ট দিন ধস নেমেছিল, যার জন্য আমাদের বন্ধ ছিল। কি অবস্থা একবার দেখুন আপনারা। এখানে মানে আজকেও কিন্তু গাড়ি চলাচল করতে, মানে ওই দিকের গাড়ি এদিকের গাড়ি এদিক ওদিক করতে কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সো উই আর ইন থাম্বি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা হলো আপার জুলুক পেরিয়ে থাম্বি ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টে তো এসছি, কিন্তু ভিউ কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে পুরো মেঘে ঢাকা। ঠিক আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আমরা যেখানে যাই মেঘ সেখানে পিছু পিছু আমাদের তাড়া করে। মেঘের ভেতর দিয়ে এলাম, কি রাস্তা বাবা গো বাবা, মাই গড। রাস্তার অবস্থা খুব খারাপ, কঠিন রাস্তা। মেঘে ঢেকে রয়েছে। একটু জুম করে যদি দেখানো যায়, একটু জুম করলে এই এরকম একটু দেখা পুরো যাচ্ছে, সিল্ক রুটটা এরকম একটু হালকা দেখা যাচ্ছে, যেহেতু মেঘে ঢেকে গেছে পুরোটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এই হলো আমাদের থাম্বি ভিউ পয়েন্ট। তো এখানে আমরা এসছি, এখানে দাঁড়িয়েছি, এখানে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমাদের অ্যাঙ্কার, বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা যাবো নাথাং ভ্যালি, দেখি কি সিচুয়েশন দাঁড়ায়। ওখানে যদি বৃষ্টি পড়ে এরকম, তাহলে নামার কোনো সিন নেই। দেখো এখানে কত ইয়াক, রাস্তায় রাস্তায় প্রচুর চমড়ি গাই দেখতে পেয়েছি আমরা। অসাধারণ, কি মিষ্টি, এরা নিজেদের মতোই ঘুরে বেড়াচ্ছে কতগুলো। দেখো সামনে, দেখেছো? আমরা আলটিমেটলি নাথাং ভ্যালি গেলাম না, কারণ ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছে। মানে আমি তো বোঝাতে পারবো না এখন ক্যামেরায়। খুব ভীষণ জোর বৃষ্টি পড়ছে, প্রচুর প্রচুর। আর এই রাস্তা, মানে রাস্তার অবস্থাও খুব শোচনীয়। পুরো রাস্তার কাজ হচ্ছে, দেখুন, মানে খুব জোর বৃষ্টি হচ্ছে। আমরা সিল্ক রুট, মানে থাম্বিতে গিয়ে জাস্ট আমরা রুটটা দেখলাম, দেখে আমরা আবার ফেরার সিদ্ধান্ত নিলাম, কারণ এই ওয়েদারে সবাইকে নিয়ে যাওয়াটা খুব রিস্কের হয়ে যাবে। অনেকটা রাস্তা নিচে ফিরতে হবে, মানে এখনও অনেকটা রাস্তায়, কিন্তু ওটা তো আরও উপরে হয়ে যেত। তো সেই জন্য হোটেল এসে গেছি, এগুলো ঠিক না, জানো তো। আমরা এসে গেছি শ্রী ওমকারা গ্রুপ অফ রিসর্ট সিকিম। হ্যাঁ, তো এইটা হলো আমাদের হোমস্টে। আমরা এখন আছি, কোথায় আছি? শেরপা রিট্রিট, লোয়ার জুলুক। তো এইখানে আমাদের একটা ছোট্ট ওয়েলকাম করেছে, সেই ওয়েলকামের ভিডিও তোলা হয়েছে। তো একটু দেখিয়ে দিই কীরকম। এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ঘর।
এইটা হলো আমাদের ঘর। ওই যে আমার কিটু বসে আছে। আমার রেগে যাওয়াটা হয়তো আপনারা শুনতেই পেরেছেন। আসলে আমি যে ভিডিও করব ওকে সেই ভিডিওই করতে হবে। আমি করছিলাম, সঙ্গে সঙ্গে আবার ও শুরু করে দিল, ওই জন্য আমি রেগে গেছিলাম। এই যে এইটা হলো আমাদের ঘর। বেশ একটা দুটো কি বলে জানলা আছে, দুদিকে দুটো জানলা আছে, আর একটা সুন্দর বারান্দা আছে। বারান্দা দিয়ে একটা সুন্দর ভ্যালি ভিউ আছে, বেশ ভালো ভিউ। আপনি কিছু বলবেন? না, বলুন না। আমি কিছু বলবো না। আমি ভিডিও করছিলাম, সঙ্গে সঙ্গে নিজেও ভিডিও করতে শুরু করে দিল। আমি ডাকলাম, তুমি সাড়া দাও নি। আমি তো ব্যাক ক্যামেরা করছিলাম, ব্যাক ক্যামেরা বাইরেটা কত সুন্দর দেখতে লাগতো। এরকম হয় না, বারবার একবার এদিকে একবার ওদিকে ভাবে ভিডিও করলে হয় না। চলো এবার ব্যাক ক্যামেরা ভিডিও। না, আমি দুটো ভিডিও একসাথে অ্যাড করতে পারবো না। ব্যাক ক্যামেরা এবার ভিডিও হবে, ঠিক আছে? জুলুক, আমরা এসেছি জুলুকে। আর আমাদের হোমস্টের নাম শেরপা রিট্রিট। এই বলতে পারে না। এই হচ্ছে আমাদের হোমস্টে। বৃষ্টি পড়ছে, আমরা ভেতরে যাবো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমাদের রুম। চলে এসো আমাদের রুমে। আর বেস্ট যেটা ভিউ, ইউ ইউ তো এই হচ্ছে আমাদের শেরপা রিট্রিটের আমাদের আজকে স্টেইং জুলুকে। দুদিন থাকলে ভালো হতো, কারণ বেশ ভালো লাগছে জায়গাটা, কিন্তু কিছু করার নেই, কারণ কালকে আমরা গ্যাংটক চলে যাব। দুপুরবেলা ওনারা খুব যত্ন করে খাইয়েছিলেন, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছ, চাটনি, মিষ্টি, অনেক কিছু। ভীষণ ভালো লেগেছিল অনেক দিন পর মাছ খেয়ে। দুপুরের পর আমরা তারপরে বেশ কিছু রিল বানিয়েছি। দেন সন্ধেবেলা বারবিকিউ করে রাত্রিরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি, কারণ পরের দিন আমাদের অনেকটা জার্নি আর অনেক ভোরবেলা বেরোতে হবে। তাই আজকের ভিডিওর জন্য এখানেই টাটা।